আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে সালাম, শুভেচ্ছা, আবাদান। বিষয়টা হচ্ছে আমাদের দেশে অনেকগুলো টিভি চ্যানেল আছে। যে সমস্ত টিভি চ্যানেলে প্রায় টকশোতে আমরা অনেক সমালোচনা বা অনেক কথাবার্তা শুনে থাকি, কিন্তু সব কথাগুলোর মধ্যে অনেক সময় আমাদের সাংবাদিক ভাইরাও মানে এমন এমন কিছু জায়গায় কথা বলে, এমন এমন কিছু পয়েন্টে কথা বলে, তাদের মনে হয় যে তারা যেন কোনো একটা দলের স্বার্থ হাসিল করতেছে অথবা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। তো ওই সাংবাদিকদেরকে আমি বলবো, ভাইরা, আপনারা যেই দলের এজেন্ডাই বাস্তবায়ন করার চেষ্টা করেন না কেন, আপনারা যেই দলের পক্ষ নিয়ে হয়তো বিপক্ষ দলকে বিপক্ষের লোকজনদেরকে আপনারা বিভিন্নভাবে প্রশ্ন করে তাদেরকে একটু দুর্বল করা যায় কিনা সেই চেষ্টাটা যারা করেন, তাদেরকে বলবো যে তারা হয়তো ভাবছেন যে আমাকে সরকারের বা যে কোনো একটা দলের পক্ষ নিলে আমি একটু ভালো থাকতে পারবো, আমি আমার মনে হয় যে ভালো একটা ভবিষ্যতে একটা ভালো একটা পোস্ট পজিশন হবে বা সরকারের একটা সহানুভূতি আমি পাবো, এটা ভাবতে পারে অথবা কিছু সময়ের জন্য পেতেও পারে। একটা জিনিস মনে রাখবেন, আজকে আপনি যার পক্ষ নিয়ে অন্য কাউকে দুর্বল করতেছেন, আপনি একবার চিন্তা করবেন যে আপনি কাকে দুর্বল করতেছেন। আপনি যাকে দুর্বল করতেছেন, যাকে ছোট করার চেষ্টা করতেছেন, অথবা যাকে আপনি ওই সরকারের মানে ভুলগুলো ধরিয়ে দিতে না পারে সেই চেষ্টাটা করতেছেন, আপনি মনে রাখবেন ওনাদের কারণেই আপনাদের মতো মানুষগুলোই টিভি চ্যানেলে অনেক সময় সরকারের কোনো কথা বিপক্ষে গেলেও আপনাদের কিন্তু কিছু হয় না, আপনাদের কিছু বলতে পারে না। কারণ সরকার কিন্তু জানে যে আমরা যে কাউকেই যদি কিছু বলতে যাই, কিছু করতে যাই, তাহলে বিরোধী দল যারা আছে প্রত্যেকটা বিরোধী দলই ওই লোকটার পক্ষ নেবে, ওই মানুষটার পক্ষ নেবে। সে সাংবাদিক হোক, সুশীল সমাজের কেউ হোক, অথবা কোনো একজন ব্যবসায়ী হোক, যেই হোক না কেন, সাধারণ একজন মানুষও যদি হয় এবং সাধারণ একজন মানুষ যদি সরকারের দ্বারা কোনো রকম অত্যাচারিত হয়, অত্যাচারের শিকার হয়, তাহলে যে তার পক্ষ বিরোধী দল নেবে এটা কিন্তু সরকার ভালো করেই জানে। এবং ওই বিরোধী দল আছে বলেই সাধারণ মানুষ বলেন, সুশীল সমাজ বলেন, সাংবাদিক বলেন, যে কোনো যাকেই বুদ্ধিজীবী বলেন, শিক্ষক বলেন, স্টুডেন্ট বলেন, যারাই হোক না কেন, সরকারের ভুল হলে ভুলগুলো বলতে পারে। যদি বিরোধী দলগুলো না থাকতো, তাহলে সরকার যদি চোখের সামনে দেখিয়েও ভুল করত, কোনো একজন সাধারণ মানুষ অথবা সুশীল সমাজ, বুদ্ধিজীবী বলেন, সাংবাদিক বলেন, বিরোধী দল না থাকলে কখনোই তাদের ওই ভুলগুলো প্রকাশ করতে পারতো না, বলতে পারতো না। বলার সঙ্গে সঙ্গেই হয় গ্রেপ্তার হতেন, না হয় গুম হয়ে যেতেন, কোনো না কোনোভাবে তারা বিপদগ্রস্ত হয়ে যেতেন, কোনোভাবেই তারা সঠিকভাবে সরকারের সমালোচনা করে সরকারের ভুলগুলো ধরিয়ে দিয়ে টিকে থাকতো আমার কাছে কেন জানি মনে হয় না। শুধুমাত্র বিরোধী দল আছে বলেই সরকার এটা চিন্তা করে যে আমরা যার সঙ্গে যেটাই করি না কেন সব কিছুর একটা জবাব বিরোধী দলের কাছে দেওয়া লাগবে। জবাব না দিলেও অন্তত বিরোধী দলরা এই বিষয়টা নিয়ে কিছুদিন চিল্লাচিল্লি করবে, হাউকাউ করবে,
অর্থাৎ এটা ওই বিরোধী দলের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ জেনে যাবে যে একটা মানুষের প্রতি সরকার অন্যায় করছে, যে কারণে ওই সাংবাদিক বন্ধুরা, ওই ভাইরা যারাই আছেন না কেন, এখনো আছেন, বহাল তবিয়তে আছেন, টিকে আছেন, সাংবাদিকতা করতেছেন। আপনারা যারা সরকারের সমালোচনা করেন না, ভুল হলেও ভুল ধরিয়ে দেন না, সঠিক পথটা দেখান না, আপনারা কিন্তু আদৌ সরকারকে ভালোবাসেন না। প্রকৃত বন্ধু ওই লোকই হয় যে লোক ভুল শোধরানোর চেষ্টা করে বা ভুল হলে ভুল ধরিয়ে দেয়। ভুল হলে ভুল ধরিয়ে দেয়, এই লোকটাই হচ্ছে প্রকৃত বন্ধু হয়। আর যারা ভুল ধরিয়ে দেন না, ভুল হলে ভুলের সমালোচনা করেন না, দেখাইয়া দেন না, সঠিক পথ দেখান না, তারা রুটি হালুয়া ভাগের জন্য যেটা করেন, আসলে আপনারা শুধুমাত্র ওই একটু হালুয়া রুটির জন্যই করেন, কিন্তু আপনারা কিন্তু প্রকৃত বন্ধু না। আজকে যাদের পক্ষ নিয়ে আপনারা কাজ করেন, তারা যদি কোনোভাবে বিপদে পড়ে যায়, তখন আপনারাই সবার আগে ভেগে যাবেন। যারা এখন খুব পক্ষপাতিত্ব করছেন, তাদের জন্য মানে অনেক সময় বলা এমনও হয়ে যায়, মনে হয় যেন তাদের জন্য আপনারা জীবনও দিয়ে দিতে পারেন। যখন তারা বিপদে পড়বে, সবার আগে আপনারাই তাদের কাছ থেকে সরে যাবেন। এটাই বাস্তবতা। অতএব সঠিক পথে ফিরে আসুন। মানুষের অধিকার মানুষকে ফিরে পাক, মানুষের অধিকার মানুষ ফিরে পাক, সেই চেষ্টাটা অন্তত করুন। মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে, নিজের স্বাধীনতা নিজে ভোগ করতে পারে, মানুষ যাতে কারো ভুল হলে ভুলটা ধরিয়ে দিতে পারে, স্বাধীনভাবে কথা বলতে পারে, আপনারা সকলে সেই চেষ্টা করুন। ইতিহাস আপনাদেরকে মনে রাখবে। ইতিহাস থেকে নিক্ষিপ্ত হবেন না। যদি আপনারা জনগণের পাশে দাঁড়ান, মানুষের অধিকার নিয়ে কথা বলেন, আপনি হয়তো জুলুমের শিকার হতে পারেন, আপনি হয়তো অত্যাচারের শিকার হতে পারেন, জেল জরিমানা হতে পারে, কিন্তু আপনি কখনো ইতিহাস থেকে মুছে যাবেন না। আপনি ইতিহাস থেকে মুছে যাবেন না। নেলসন ম্যান্ডেলার কথা মনে পড়ে আপনাদের? নেলসন ম্যান্ডেলা, উনি 32 বছর জেলে জুলুমের শিকার হয়েছিলেন, 32 বছর জেলের কারাগারে ছিলেন, তারপরে দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। উনি সবসময় সত্য বলতেন, বর্ণবাদের বিরোধিতা করতেন এবং শান্তির কথা বলতেন, মানুষের মধ্যে শান্তি ছড়িয়ে দিতেন, কোনো মানুষের ভিতরে ভেদাভেদ খুঁজতেন না। উনি শুধুমাত্র একটা জিনিসই বিশ্বাস করতেন, আমরা সবাই মানুষ, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে কালা, কে ধলা, ওইটা কখনোই সে চিন্তা করতেন না। শুধুমাত্র সে চিন্তা করতেন, আমরা সকলেই মানুষ, এই পৃথিবীতে আসছি, আবার চলে যাব। এই চিন্তা করেই ওই নেলসন ম্যান্ডেলা 32 বছর জুলুমের শিকার হয়ে জেলখানায় জেল খেটেছিলেন, জেলের অন্ধকার কুঠুরিতে ছিলেন। আজকে কি ইতিহাস তাদেরকে ভুলে যাচ্ছে? আরও বরঞ্চ তাদেরকে বীরের মতো স্মরণ করতেছে, শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে তাদের কথা স্মরণ করে। মানুষ নাম শুনলে সেলুট দেয়। তাদের মতো হয়তো হতে পারবেন না, কিন্তু তাদের প্রতি যে মানুষের ভালোবাসা অর্জন হয়েছে, সেই ভালোবাসার জায়গাটাকে দখল করতে পারে। তাদের মতো অত নামি দামি হয়ে যেতে পারবেন না, আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে যেতে পারবেন না, আন্তর্জাতিকভাবে অতটা উপরে উঠে যেতে পারবেন না, কিন্তু জাতির জন্য কিছুটা কাজ করেন। মানুষের ভোটের অধিকার যাতে ফিরে পায়, মানুষ যাতে স্বাধীনভাবে কথা বলতে পারে, ঘুম খুনের ভয় থাকবে না, মানুষ দুবেলা দুমুঠো খেতে পারবে। আজকে নিত্যপণ্যের বাজারের যা মূল্য, যে দাম, সন্তানের বাবা মা বাজারে গেলে কান্না করে, চোখের পানি ফেলে ঘরে আসে, কিন্তু বাজার আসে না।
বুঝতে পারছেন? এমন পরিস্থিতিতে জাতির জন্য যেটা ভালো হয় সেইটা করেন। ভবিষ্যতে আপনাদের স্মরণ করবে জাতি শ্রদ্ধার সঙ্গে। আর সরকারের আজ্ঞাবহ থেকে সরকার যেটা বলবে সেটাই আপনারা পালন করে যাবেন। তাদের ভুল হলে সেটা বলবেন না। ভবিষ্যতে আপনাদেরকে জাতি কিভাবে শ্রদ্ধা করবে, সম্মান করবে সেটাও আপনারা হয়তো দেখতে পাবেন। হয়তো কেউ পাবেন না, কেউ দেখতে পাবেন যে জাতি আপনাদেরকেও কিভাবে স্মরণ করে। আপনারা জাতির জন্য, জাতির মঙ্গলের জন্য কাজ করলে কিভাবে স্মরণ করে দেখবেন। আর জাতির এই ক্লান্তি লগ্নে আপনারা যে এটা করতেছেন এটার জন্য আপনাদেরকে কীরকম স্মরণ করে হয়তো কেউ দেখবেন, কেউ দেখবেন না। মনে রাখবেন, ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। আপনি যেই হন, ইতিহাস কখনোই কাউকে ক্ষমা করে না, করবেও না। আপনার পাপের শাস্তি আপনাকে পেতেই হবে, আজ অথবা কাল। আপনি ভাবতেছেন, হয়তো আপনারা ভাবতেছেন যে আমরা যাই করি ক্ষমতা আছে, ক্ষমতার জোরে যা খুশি তাই করতে পারি, কিন্তু না। অপরাধ করে, অন্যায় করে আজ পর্যন্ত কেউ পার পায় নাই, আর পাবেও না। কোনো না কোনোভাবে তার পাপের শাস্তি সে পাবেই, এইটা মনে রাখতে হবে। যে যত বড়ই নেতা হন, যতই ক্ষমতা থাক, ক্ষমতা চিরস্থায়ী না। ক্ষমতা চিরস্থায়ী না, চলে যাবে, ছাড়তে হবে। তখন ঠিক যতটা জুলুম অত্যাচার মানুষের প্রতি করেছেন, গুনে 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 প্রত্যেকটা অত্যাচারের, প্রত্যেকটা জুলুমের জবাবদিহি করতে হবে। বাঙালি হচ্ছে ওই বাঙালি যে বাঙালি নারিকেল গাছের নারিকেল গাছের ওটাকে কি বলে, পাতা দিয়া, অথবা বড় বড় ভেন্ডি গাছের এরকম কচা দিয়া, অথবা লাঠি দিয়া, বাঁশ দিয়া পিটাইয়ে দেশটাকে দখল করছে, স্বাধীন করছে। ওই বাঙালি এমন বাঙালি বাঁশের লাঠি দিয়ে দেশটাকে স্বাধীন করছে। যারা বাঁশের লাঠি দিয়ে দেশ স্বাধীন করতে পারে তারা কিন্তু ভবিষ্যতে চাইলে আবারও ওই বাঁশের লাঠি দিয়া দেশটাকে স্বাধীন করতে, নিজেদের অধিকার ফিরিয়ে আনতে পারে। কারণ তারা অস্ত্রের মুখে দাঁড়িয়ে বাঁশের লাঠি দিয়ে নিজেদের দেশটাকে স্বাধীন করে যে আনতে এনেছেন। বাঁশের লাঠি দিয়া যারা অস্ত্রের মুখে দাঁড়িয়ে দেশটাকে স্বাধীন করে এনেছেন, তারা চাইলে ভোটের অধিকার, নিজেদের কথা বলার অধিকার, নিজেদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা তারা চাইলে আবারও ওই বাঁশের লাঠি দিয়ে ফিরিয়ে আনতে পারে। এটা মনে রাখবেন, কেউ ভুলে যাবেন না, ক্ষমতায় চিরস্থায়ী না। ক্ষমতা চিরকাল আপনি ক্ষমতায় থাকতে পারবেন। শোনেন, আপনি ক্ষমতা ছাড়বেন না, ক্ষমতাই আপনাকে ছেড়ে যাবে। অতএব ভুল করেন না, ভুল পথে আর চলিয়েন না, ফিরে আসেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেন, তাতে আপনাদেরই মঙ্গল হবে, ইতিহাস আপনাদের মনে রাখবে। আর যদি মানুষের অধিকার ফিরিয়ে না দেন, ইতিহাস আপনাকে কিভাবে স্মরণ করে সেটাও হয়তো দেখবেন, হয়তো দেখবেন না। কিন্তু ইতিহাস যে খুব বাজেভাবে স্মরণ করবে মানুষের অধিকার ফিরিয়ে না দিলে, এটা কিন্তু সত্য এবং বাস্তবতা। তাই ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।